এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে আমি হোস্টেল থেকে ফার্স্ট ব্লগ করছি, কারণ আমি সেই হোস্টেলে এসেছিলাম, তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। আর আজকে মানে মোটামুটি আমি 3-4 দিন হয়ে গেল, তারপরে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আমি ভাবলাম যে আজকে সারা দিনটা আমি হোস্টেলে থেকে কী কী করি না করি, বা আমি হোস্টেল থেকে ইউনিভার্সিটি কীভাবে যাই না যাই, সমস্ত কিছুটা তোমাদের সাথে ছোটো ছোটো করে যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। আর বুঝতেই পারছো, নতুন জায়গা নতুন লোকজন, তো একটু অকওয়ার্ড লাগবে সবার সামনে ভিডিও করতে, বাট তাও আমি চেষ্টা করব যতটুকু আমি পারবো। তো আই হোপ তোমাদের সকলের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকদিন যে কাজটা আমার সকালবেলায় থাকে, ঘুম থেকে উঠে আমি 5:30টার সময় করে, আজকে যেমন 5:10 আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এবার আমি যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি একটু ওয়াশ করবো, এই যে ওয়াশিং মেশিন এখানে ওয়াশ করবো বলে আমি দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ওইটা করবো, দেন আস্তে আস্তে এবার রেডি হবো, বিছানা গুছবো, সমস্ত কিছু আস্তে আস্তে করে আমাকে 7টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। ব্রেকফাস্ট 7টার সময় দেবে, মানে 7:05 আসবে, তো সেই সময় আমাকে ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট খেতে হবে। তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো। আগে তোমার জামা কাপড়গুলো আমি ওয়াশ করে নিই। এই যে এখানে হচ্ছে আমার জামা ওয়াশ, আর তোমার বাইরের ভিউটা একটু তোমাদেরকে দেখাই। ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু সাউন্ড পাবে ওয়াশিং মেশিনের। তো যাই হোক, বাইরেটা এরকম দাঁড়ায়, সামনে শুধু রাস্তা আর বিল্ডিং, এছাড়া কিছু তোমরা দেখতে পাবে না। আর আমাদের হোস্টেলের ভেতরটা এরকম দাঁড়িয়ে, তোমাদেরকে আইগেস আমি দেখতেছিলাম, আমার মনে পড়ছে না। তো এই রুমটা হচ্ছে আমার, মানে আমার আর আমার সাথে আমারই মানে এক জুনিয়র আছে আর কি। তো সে, আমরা দুজনে রুমমেট, আমরা দুজনে আছি, বাকি এখানে সবাই আছে, সবার সাথেই মোটামুটি কথা হয়েছে, চেনা জানা আছে, তো এইটুকুই। তো আমি এসে গেছি ইউনিভার্সিটি আমার। তো গাড়িতে ওঠার আগে আমি আর কোনো রকমভাবে রেডি সেডি হওয়ার পরে আর কোনো রকম আমি ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে চাপে থাকি ওই টাইমটা। তো যাই হোক, তো চলো এবার ইউনিভার্সিটির ভেতরে যাই, গিয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি এসে গেছি ইউনিভার্সিটিতে, এই জাস্ট ঢুকলাম। তিয়াসার সাথে কথা হলো, তিয়াসার মোটামুটি 15-20 মিনিট লাগবে এখনও আসতে, আর শুভ্র নিলে অনেকটাই লেট হবে। তো ওরা এলে তারপরে একসাথে আমরা ক্লাসে ঢুকবো। তো আমার একটু কেমন একটা লাগছে, বুঝলে তো, যে এরকমভাবে তোমার অ্যাকচুয়ালি আমি কোনোদিন এরকমভাবে ব্লগ করিনি না। আমি আগের যেখানে পড়তাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সেখানেও এইভাবে কোনোদিনও ব্লগ করিনি। তো যাই হোক, তো দেখতে থাকো তোমরা, আই হোপ তোমাদের সকলে দেখতে ভালো লাগবে। তোমাদের একটু মর্নিং ভিউটা দেখাই ইউনিভার্সিটির, কেননা তোমার এত সকালবেলা কোনোদিন আমি ভিডিও তো করিনি, তোমাদের সাথে শেয়ারও করিনি। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। পুরো ফাঁকা এখন, যাদের 8টা থেকে ক্লাস আছে তারাই এখন সব ঘোরাঘুরি করছে এখানে। তো বেশ ভালো লাগছে, আর সবুজে সবুজে ভরা একদম। আমাদের ক্লাস হয় হচ্ছে এই বিল্ডিংটা, যেটা নতুন হচ্ছে, এইটার তোমার মনে হয় 3rd ফ্লোরে। হ্যাঁ, থার্ড ফ্লোরে আমাদের থিওরি ক্লাসটা হয়, আর আমাদের যা প্র্যাকটিক্যাল ল্যাব সেগুলো থাকে এটা পুরোনো বিল্ডিং, ঠিক আছে। তো এই বিল্ডিংয়ে আমাদের সমস্ত কিছু ল্যাব থাকে। আর এই গাছটা দেখো কি ব্যাপক লাগছে, তাই না? কাগজ ফুলের গাছ, অনেকে ব্ল্যাক অ্যান্ড বলিও বলে। এখানে তলায় দেখো কত কাঠগোলাপ পড়ে আছে, এটা একদম টাটকা পড়েছে মনে হয়। কি ব্যাপক দেখতে লাগছে, কি সুন্দর লাগছে, তাই না এটা দেখতে? আর তোমাদেরকে আমি না দেখাতে, তো এর মধ্যে থেকেই শুনে নাও। তো যাই হোক, বন্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি না দেখাতে পারলাম ব্রেকফাস্ট না কিছু, কারণ আসলে ব্যাপারটা হলো তোমার, আমি মানে সকালবেলার টাইমটা না প্রচণ্ড পরিমাণে বিজি থাকি, প্রচণ্ড বিজি থাকি। কেন সব কিছু তোমার তাড়াতাড়ি করে রেডি করে 7টার মধ্যে, আমাকে 7টার সময় ব্রেকফাস্ট আছে, তো 7টার সময় আমাকে খেয়ে দিয়ে রেডি হয়ে একদম 7:15-তে গাড়ি দেয়। তো গাড়ি করে আমাকে আসতে হবে, গাড়ি দাঁড়াবে না, ঠিক আছে। এত আওয়াজ হচ্ছে না, তো যাই হোক, তো গাড়ি মানে 2 মিনিটের বেশি দাঁড়াবে না। তো যা হোক করে খাওয়া দাওয়া করতে হয়, ঠিক আছে। তো আজকে যেমন ছিল ছোলে বাটুরে, তো ওই যা হোক করে খেয়ে তাড়াতাড়ি নেবে চলে আসতে হয়েছে গাড়ির জন্য। তো কারণ না হলে আবার গাড়ি ভর্তি হয়ে গেলে তোমার এখানে আসবে, দেন আবার ব্যাকে যাবে, তো তারপরে। তো যাই হোক, তো এইটাই বলার কথা। এখন যতটা পারবো এবার তারপর আবার কন্টিনিউ করবো তোমাদের সাথে। আমি ফার্স্ট ব্লগ করছি আজকে, ভাব, ইউনিভার্সিটির ফার্স্ট ব্লগ। চ চ চ চ চ চ, শুভ্রনীল কোথায়?
তো তোমাদেরকেই ভাবলাম একটুখানি আমার ক্লাসরুমটা ঘুরে দেখাই। ক্লাসরুমের ভেতরে তো ঢুকতে পারবো না, তার কারণ অন্য ক্লাস চলছে, আর এই সাইডে এই ক্লাসটা হচ্ছে আমাদের। আর আজকে আমাদের একটা সেমিনার আছে 3টে থেকে, দুপুর 3টে থেকে, তার জন্য আজকে আর আমি হোস্টেলে গেলাম না, তাই ক্যান্টিন থেকেই কিছু একটা ওই ফ্রাইড রাইস চিলি চিকেন কিনে খেয়ে নিলাম। আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের 3:30 থেকে একটা সেমিনার আছে, তো তার জন্য আমি আর তিয়াশার হয়ে গেছি, বাকি সবাই ক্লাসে চলে গেছে, কেউ থাকবে না, আমরাই জাস্ট আছি। তো আমরা ওটা অ্যাটেন্ড করবো, আমাদের যে সেমিনারটা আছে, ফার্স্ট সেমিনার, তো আমি মিস করতে একদমই চাইছিলাম না। আর আমার সকালবেলা আমি স্নান ফানও করে আসিনি, তো আমার যাওয়া হয়নি, এবার একদম এখন এই 1টা বাজে। তো তিয়াশা বলে আমি 1 ঘন্টা কী করবো, এবার আমি মানে হোস্টেলে গিয়ে আমার 1 ঘন্টা পর চলেও আসতে, আমাকে বললাম, ওটা বলে একা একা আমি থাকবো না, তো সেই জন্য আমি আর হোস্টেলেও গেলাম না। তো আমি একবারে সেমিনার করে তারপরে হোস্টেল চলে যাবো, চাপের কোনো ব্যাপার নেই। তো এখন আর আমি ইউনিভার্সিটিতে বেশি ঘোরাঘুরি করবো না, সেরকম কোনো ঘোরার জায়গাও নেই, তো সেই জন্য আমরা যাবো হচ্ছে অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলটা আমাদের একদম হোস্টেলের কাছেই, আর মানে এসএনইউ থেকে তো আরোই কাছে, তো জাস্ট বাসে করে বা এমনি অটো করেও যাওয়া যায়। তো দেখি আপনার ওইটা অ্যাক্সিস মলে ঘুরতে যাবো। তো এই যে এসে গেছি অ্যাক্সিস মলে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটেও আসতে পারতাম, বাট তাও রোদের মধ্যে হেঁটে হেঁটে আসবো না বলে টোটো করেই এলাম। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমরা অ্যাক্সিস মলে এসে ঘোরাঘুরি করছি, এই যেখানে তিয়াশা আমি একটা কানের কিনে নিয়েছি, যেটা আমি পরে আছি, ওই কানেরটা কিনে আমি পরেও নিয়েছি, কারণ আমি মানে এই ট্যাপ কানের নিয়েই আসিনি বাড়িতে। হ্যাঁ, তো যাই হোক একটু ঘোরাঘুরি করি, তোমাদেরকেও দেখাই। দেখি সবাই আনসাবস্ক্রাইব করে দাও, সবাই আনফলো করে দাও, এরকম বলতে নেই। এই পার্টটা কিন্তু কেটে দেবে, হ্যাঁ তোমরা আমি কাটবো না, আমি দিয়েই দেবো এটা। এই পার্টটাও কেটে দেবে, যে সবাই তোমরা আনসাবস্ক্রাইব আর আনফলো করে দাও, ঠিক আছে? আর লাইক করবে না, একদম ফলো করবে না, কিছু করবে না। বেশ বড় মালটা, বল ফোরামের থেকে বেশি নয়, আমার এটা হাইটটা অনেকই, ফোরামের হাইটটা এতটা নয়। এখান থেকে আমি কানেরগুলো কিনেছি, তো সবটাই অনেক কিছু আছে, অনেক কিছু, মানে মানে যত জুয়েলারি সমস্ত জিনিসপত্র এখানে আছে। কি করছিস? এখানে ক্লাচ চার্জ থেকে আরম্ভ করে রাবার ব্যান্ড, কত ইউনিক ইউনিক জিনিস আছে এখানটায়। এইটা হেভি লেগেছে, যাই হোক ফোকাসই নিচ্ছে না, বাইরে রেখে দে। কি আছে এখানে ভেতরে গেছে, বাট কী জন্য গেছে আমি না কিছু বুঝতে পারছি না, ঠিক আছে, হুট করে চলে গেল। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটি, তার কারণটা হচ্ছে আমরা এসেছি যে টাকাতে, এখানে তার ডবল টাকা লাগবে। একই টাকা জিজ্ঞাসা করে গিয়ে, আর এখান থেকে 5 মিনিট জাস্ট বিশ্ববাংলা, আর ওখান থেকে বিশ্ববাংলা থেকে তো মানে একটুখানি রাস্তার ওপারিতে কি আসে গেছে জিজ্ঞাসা করতে, মানে পুরো ডবল টাকা বলছে। ডবল টাকা কি দেওয়া যায় কখনো? 10 টাকা 15 টাকা বেশি বললে ঠিক আছে। যাই হোক আমাকে আবার ডাকছে, মনে হয় রিজনেবল প্রাইসে হয়ে গেছে। এখানে কিছু একটা, এখানে কিছু একটা উই ওয়ান জাস্টিসের মানে ওই ইয়ে হচ্ছে, মানে রোল করে রোল প্লে করে দেখাচ্ছে আর কি। এখানে আলাদা মজা, নাকি র্যাগিংয়ের কিছু দেখাচ্ছে, অ্যান্টি র্যাগিংয়ের কিছু, মানে সামথিং কিছু এরকম দেখাচ্ছে। ভাই চ, আমাদের সেমিনার আছে, এখান দিয়েও যাওয়া যাবে তো। হ্যাঁ, এখানে অ্যান্টি র্যাগিংয়ের রোল প্লে হচ্ছে। ভাই আমার খুব হাসি পাচ্ছে সব থেকে, র্যাগিং অ্যাকচুয়ালি এইভাবেই হয়।
তো আমরা অ্যান্টি র্যাগিংয়ের রোল প্লে দেখার পরে সেমিনার হলে চলে এসেছি। তো আমরা ফার্স্ট টাইম এরকম সেমিনার হলে এলাম। তো আজকে সাইবার সিকিউরিটি রিলেটেড একটা সেমিনার হবে আর কি। তো দেখা যাক কি হয় না হয়। We will become a revolutionary leader maybe in some days where it's some product where we can put the patent, we can publish some paper. So just not a club activity, just about the concept of cyber security, its role, its application, what are the measures that one should take in order to protect ourselves. So let me just brief it. I am having a very short span of time because right now we are supposed to have a meeting with our Dean sir, Group CEO sir. So if you think that you don't use social media and you think that I have no online identity, so you are really wrong. When you use web, you have an online identity, and that's your IP address, your email, track your online activity. And in some countries, these ISP তো আমাদের সেমিনার কমপ্লিট হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি হোস্টেলের জন্য, আর তিয়াশা ও বাসে করে বাড়ি যায়। তো যাই হোক, আমার ওই যে সাদা কালারের গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি দাঁড়িয়ে আছে, আমি এবারে তাড়াতাড়ি হোস্টেলে যাই। এই জাস্ট তোমার ফ্রেশ হয়ে আর কি বেরোলাম, এবার জামা কাপড়গুলো ওয়াশ করতে দিচ্ছি। আর এরপরে স্ন্যাক্স আনতে আবার আগে স্ন্যাক্স আছে হলো এগ চাউমিন, মেবি আমি শিওর না, বাট মনে হচ্ছে এগ চাউমিন আছে। আর লাঞ্চটা তো আমার স্কিপ হয়েই গেছে, আমি ক্যান্টিন থেকে খাবার কিনে খেয়ে নিয়েছি, তোমরা তো দেখেইছো। আর তো তারাও আমি স্ন্যাক্সটা নিয়ে আসি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো রুমটাকেও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, সেই ফার্স্ট দিন দেখিয়েছিলাম। এখন অবস্থা এরকম দাঁড়িয়ে আছে, অনেক কিছু কিনেছি, অনেক কিছু গুছিয়েছি, করেছি। তো সমস্ত কিছুই তো এখানে টেবিলে সব কিছু মানে যেগুলো আমি রেগুলার বা সব সময় আমি যেগুলো মানে ইউজ করি সেইগুলো আছে। তারপর তলাতে এখানে মা আমাকে সেই মুড়ি দিয়েছিলো, মুড়িটা আছে, কৌটোটা নতুন করে কিনেছি, এখানে আমার খাতা ফাতা আছে, এখানে ব্যাগ আছে, আমি জাস্ট এনে রেখেছি। আর আলমারিতে কী আর দেখাবো, আলমারিতে সব গুছানোই আছে। আর সকালবেলা তো কেরম লাগে দেখিয়েছি, সন্ধ্যাবেলা কেরম লাগে এখানটা সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, অন্যবারে এত হাওয়া দেয় না, আজকে বিশাল হাওয়া দিচ্ছে। আর আমি ট্রলিটাও এরকম ওপরে তুলে দিয়েছি, কেননা এইখানটা রাখলে বড্ড মানে জাম হয়ে যাচ্ছিলো জায়গাটা, তো সেই জন্য আমি এখানে তুলে দিয়েছি। এই হলো গিয়ে আমার স্ন্যাক্স। এতে তোমার আছে হলো এগ চাউমিন, বাট এখানে চিকেনও, আই থিঙ্ক এটা চিকেনই তো, না এগ, সরি, এগ চাউমিন। আর এখানে সস আছে। তো এটাই আজকে আমাদের স্ন্যাক্স। এভরিওয়ান, তো আমার স্ন্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমার এরপরে রাত্রিবেলায় ডিনার আছে। ডিনার তোমার ওই মনে হয় রাত্রির 8টা থেকে 10টা পর্যন্ত থাকে, না 9টা থেকে 10টা পর্যন্ত এরকম টাইমিং আছে। তো আমি এই 9:30 পৌনে 10টা নাগাদ করে গিয়ে ডিনার করি। আর আমি সেটা তোমাদের সাথে আর ব্লগে দেখাতে পারলাম না, তার একটাই কারণ, সেটা হলো যে আমি নিচে, এবার আমি তার মানে লাঞ্চ আর ডিনার আমাদের ওপরে নিয়ে আসা, মানে ঘরে নিয়ে আসা অ্যালাউ না। ওখানে নিচেতেই বারান্দাতে তোমার চেয়ার টেবিল পাতা আছে, ওখানে বসি সবাই আর কি লাঞ্চ ডিনার করে। এবার আমি ফোন তখন নিয়ে যাই না, তার প্রথম কারণ যেটা সেটা হচ্ছে থালা বাটি জল সমস্ত কিছু নিয়ে যেতে হয়, ফোনটা রাখার জায়গা থাকে না। তো সেই জন্য ফোন আমি নিয়ে যাই না লাঞ্চ ডিনারের সময়। তো যাই হোক, আর আজকে কিন্তু খুব ভালোই ডিনার আছে। আজকে মনে হয় পোলাও আছে, আর মনে হয় ডিম কষা এরকম সামথিং কিছু আছে। তো যাই হোক, তো ভিডিওটাও আমি আজকে এইটুকুই তোমার রাখছি, আর বেশি কিছু আর দেখানোর মতো নেই। আর প্রত্যেকটা দিন আমার এইভাবেই তোমার কাটে হোস্টেলে এখন। আর মাঝে মাঝে আমি সন্ধ্যাবেলা বাইরে বেরোই, দুদিনই বেরিয়েছি, কিছু টুকটাক কেনাকাটি ছিল, একদিন হাঁটতে বেরিয়েছিলাম। তো এইসবই টুকটাক, কেন আমার হোস্টেল থেকে তোমার বিশ্ব বাংলা 5 মিনিট, ঠিক আছে। তো ওই বিশ্ব বাংলা পর্যন্ত হেঁটে যাই, আবার হেঁটে চলে আসি, কারণ সারাদিন বাড়িতে বসে থাকতে কারোরই ভালো লাগে না। বাট আজকে বেরোয়নি, তার কারণটা হচ্ছে আজকে এমনিই বাড়ি এসেছি 5টা সাড়ে 5টার সময়। তার উপরে প্রচণ্ড টায়ার্ড, সারাদিন সেই সকাল 7:30টার সময় বেরিয়েছি, আর 5টার সময় ঘরে ঢুকেছি। তো আর ভালো লাগে না যেতে, আর সেরকম কিছু কেনাকাটিরও নেই, সেই জন্য আর যাইও নি। তো এরপরে যাবো, তবে আমি ব্লগ করার ট্রাই করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সেটা শর্ট ব্লগও হতে পারে, মানে শর্ট ভিডিও হতে পারে, বা এরকম বড় ব্লগও হতে পারে। তো যাই হোক, চলো, আবার কালকে সকাল থেকে সেম প্রসেসই আবার স্টার্ট হয়ে যাবে। তাড়াতাড়ি তোড়জোড় করে উঠে রেডি ফেডি হয়ে ইউনিভার্সিটি যাওয়া, দেন আবার দুপুরবেলা এসে স্নান ফান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করা, দেন একটু রেস্ট নেওয়া, আবার বিকালবেলা স্ন্যাক্স খেয়ে পড়তে বসা, এরকমই মানে রেগুলারই এইভাবেই চলে। তো যাই হোক, তো এইটুকুই, আর কিছু দেখানোর মতোও নেই। তো ভিডিওটা আই হোপ তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা। I hear the beat, it's in my chest.
got me feeling some kind of way. I confess the rhythm takes over.